হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আবার আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলে আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হলো ঘরে কিভাবে খুব সহজেই টুটি ফুটি তৈরি করবেন সেটাই দেখাবো। কেক তৈরি করার সময় বাজার থেকে টুটি ফুটি কিনতে গেলে অনেক দাম দিয়ে আমাদেরকে কিন্তু সেই টুটি ফুটি কিনতে হয়। খুব সহজেই কম খরচে পেঁপে দিয়ে কিভাবে বাড়িতে টুটি ফুটি তৈরি করবেন সেটাই আজকে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে আজকে রেসিপি বানানো শুরু করা যাক। এখানে একটা পেঁপে আমি এই রকম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, তাহলে টুটি ফুটিটা দেখতে খুবই ভালো দেখাবে। টুকরো করে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। অপর পাশে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা যখন এইরকম ফুটতে শুরু করবে তখন সেই কেটে ধুয়ে রাখা পেঁপের টুকরোগুলো আমরা পানির মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমরা এই পেঁপেটাকে 5 মিনিট সিদ্ধ করে নেব। 5 মিনিটের বেশি কিন্তু সিদ্ধ করার দরকার নেই, এটা আমরা পরবর্তীতে আবারও জাল করব। তো পেঁপেটা আমার 5 মিনিট সিদ্ধ করা হয়ে গেছে। এবারে একটা ঝাঁঝরি দিয়ে পানি থেকে এই পেঁপের টুকরোগুলো তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। তারপর কড়াইটা পরিষ্কার করে আবারও চুলায় বসিয়ে দিচ্ছি। যতটা পেঁপে তার অর্ধেকটা পরিমাণ চিনি নিতে হবে এবং সেই পাত্রের ডবল পরিমাণ পানি দিতে হবে। এখানে আমি যে পাত্র দিয়ে পেঁপেটা মেপে নিয়েছিলাম তারই অর্ধেকটা চিনি দিয়েছিলাম এবং তার ডবল পানি দিয়েছি। যখন চিনিটা গলে এরকম ফুটতে শুরু করবে, অর্থাৎ শিরাটা এরকম ফুটে উঠবে, সেই আগে থেকে সিদ্ধ করে রাখা পেঁপেগুলো আমরা দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দেব ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার কারণে এই যে টুটি ফুটিগুলো ফ্রিজে না রাখলেও এমনি বাইরেই অনেক দিন ভালো থাকবে। তো আপনারা এই ভিনিগারটা দিয়ে একবার এই টুটি ফুটিটা বানিয়ে দেখবেন, এটা নষ্ট হবে না। সিদ্ধ করা পেঁপেটা চিনির শিরার মধ্যে দিয়ে 7 মিনিট জাল করে নিয়েছি। এবারে আমরা এই টুটি ফুটির মধ্যে কালার মেশাবো। তো এখানে আমি 5টা বাটি নিয়েছি। সমান ভাগে পেঁপের টুকরোগুলো এই বাটির মধ্যে ভাগ করে নেব। তাহলে টোটাল আমাদের পেঁপেটা সিদ্ধ করতে হবে 5 আর 7 12 মিনিট। সিদ্ধ করলেই পেঁপেটা আমাদের ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। সবগুলো পেঁপে বাটিতে ভাগ করে নিয়েছি। যে এক্সট্রা চিনির শিরাটা ছিল সেগুলোও বাটির মধ্যে দিয়ে নিয়েছি। এখানে আমি 5 রকমের কালার নিয়েছি। এই কালারগুলো খুবই কম দামে আমি আমার বাড়ির পাশের কেকের দোকান থেকে কিনেছিলাম। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গ্রিন কালার, অর্থাৎ সবুজ রঙটা। এখানে 2 থেকে 3 ফোঁটা দিলেই খুব সুন্দর কালার চলে আসে। যেহেতু এগুলো লিকুইড কালার, বেশি দেওয়ার দরকার নেই। তো আপনাদের হাতের কাছে যেমন কালার থাকবে তেমনই দেবেন, কোনো সমস্যা নেই। তো আমার কাছে যেহেতু অনেকগুলো কালার ছিল, তাই আমি অনেকগুলো ভাগ করে নিয়েছি। এতে করে দেখতে ভালো লাগে। টুটি ফুটি যত কালারের হয় ততই কিন্তু ভালো লাগে। একে একে কালারগুলো দিয়ে আমরা মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি গোলাপি কালার। এটাও 2 থেকে 3 ফোঁটার মতো দিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে। একে একে আমি 5টা কালার দিয়ে নিয়েছি। এবারে আমি এই যে কালার মেশানো টুটি ফুটিগুলো সারা রাতের জন্য এইভাবে শিরার মধ্যে রেখে দেব। যেহেতু আমি এটা সন্ধ্যাবেলা তৈরি করেছি, তাই সারা রাত রেখে দিচ্ছি। পরের দিন সকালবেলা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চিনির শিরাটা কতটা টেনে গেছে আর কালারগুলো আরও সুন্দর হয়েছে। এরকম একটা ছাঁকনির উপরে টুটি ফুটিগুলো ঢেলে নিচ্ছি, আর এক্সট্রা যে চিনির শিরাটা আছে সেটা কিন্তু আর এই টুটি ফুটির মধ্যে থাকবে না। তো একইভাবে আমরা সবগুলো টুটি ফুটি এরকম চিনির শিরাটা ছেঁকে নেব। আর একটা এরকম কুলোর উপরে দিয়ে নেব, এটা আমরা রৌদ্রে দেব। তো এরকম একটু খেলিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবারও যখন একটা কালার আমরা এই ছাঁকনির মধ্যে দেব, তখন কিন্তু ছাঁকনিটা অবশ্যই ধুয়ে নেবেন, নইলেও একটা কালার আর একটা এর সঙ্গে লেগে যাবে, তাতে ভালো দেখাবে না। একইভাবে আমি সবগুলো টুটি ফুটি চিনির শিরা ছেঁকে নিয়েছি।
আর এবারে আমরা এটাকে রৌদ্রে শুকোতে দেব। 2 থেকে 3 ঘন্টার মতো টানা রৌদ্রে রাখলে গায়ে যে এক্সট্রা চিনি শিরাটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে যাবে। আর এই টুটি ফুটিগুলো রৌদ্রে দিয়ে শুকিয়ে একটা কাঁচের বয়ামে ভরে আপনারা যদি রেখে দেন খুবই সুন্দর থাকবে, এগুলো নষ্ট হবে না যেহেতু এতে ভিনিগার দেওয়া আছে। টুটি ফুটিগুলো দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে দেখতে। চেষ্টা করেছি যতটা সহজ করে আপনাদেরকে এই টুটি ফুটি রেসিপিটি শেয়ার করার, যাতে আপনারা উপকৃত হন। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন। আর এরকম আরও নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।